আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম টার্বো চার্জারের মধ্যে কিভাবে টার্বো কোর অ্যাডজাস্ট করতে হয়। এটা হচ্ছে সেটা আমরা যেটা অ্যাডজাস্ট করছিলাম। এই তো একটু ভিতর থেকে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে টার্বো সাইড। এখন আমরা এটা সরাসরি গাড়িতে নিয়ে আসলাম, গাড়িতে সেট আপ করে দিয়ে গাড়িটা রিলিজ করে দেব। এটা টার্বো চার্জারটা খুব ভালোভাবে ভিতরে নিতে হবে। এদিক সেদিক হলে এটা আবার ভিতরে ঢুকতে চাইবে না, সেজন্য আমরা কিছুক্ষণ চেষ্টা করে এটা ভিতরে ঢুকে নিলাম। এটা ঢুকানোর সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু একটা ক্রিটিক্যাল জায়গার মধ্যে আছে। তো ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে তারপরে ভিতরে নিতে হবে। এই যে আমরা ভিতরে নিয়ে নিলাম। এখন এটা হচ্ছে আমাদের হাসান টেকনিশিয়ান কাজ করতেছে। এখন আমরা এটা হেড গ্যাসকেট যেটা আছে টার্বো গ্যাসকেট লাগিয়ে নিলাম। তারপর যে চারটা বোল্ট আছে, বোল্টের সাহায্যে এগুলোকে আটকে নিচ্ছি। খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এদিক সেদিক যেন না হয়, যেহেতু একটু ভারী এটা। খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এটাকে আমরা একটু টাইট দিয়ে নিচ্ছি। সবগুলা বোল্ট নাট সমানভাবে টাইট দিতে হবে। এখন হচ্ছে আমরা এই একটা লাইন সেট আপ করে দিচ্ছি, যেটা দিয়ে ইঞ্জিন অয়েল টার্বোর মধ্যে আসে, লুব্রিকেন্টের কাজ করে। এটার মধ্যে আলাদা কোনো লুব্রিকেন্ট ইউজ করা হয় না। ইঞ্জিন অয়েলটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, ঘর্ষণজনিত ক্ষয় থেকে টার্বো চার্জারকে রক্ষা করে। এটা আমরা টাইট দিয়ে নিলাম। এখন হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা আবার লুব্রিকেন্টের কাজ করে নিচের আউটলাইন দিয়ে সে সরাসরি ইঞ্জিন চেম্বারে চলে যাবে। তার আগে আমরা এটার মধ্যে একটু গ্যাসকেট আঠা লাগিয়ে নিচ্ছি, যেন লিক না করে। সেজন্য ভালোভাবে আটকে রাখার জন্য আটা ইউজ করতেছি। আমরা এটা এখন লাগিয়ে নিচ্ছি। এখন এটা হচ্ছে এক্সজস্ট পাইপ, হ্যাঁ, যেটা সাইলেন্সার পাইপ বলা যায়। এক্সজস্ট পাইপটা আমরা এক্সজস্ট ক্লাম দিয়ে আটকিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে আটকাতে হবে, যেহেতু এটা যেন এই দিক দিয়ে লিক না করে, এই দিক দিয়ে যেন এক্সজস্ট গ্যাস বের না হয়। এটা হচ্ছে এয়ার পাইপ, এয়ার হোস পাইপ। এয়ার হোস ক্লাম দিয়ে এটা আমরা আটকে নেব। একটু পজিশন অনুযায়ী সেট আপ করে নিচ্ছি। এই কাজ করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেন হাত আটকে না যায়। আমাদের এয়ার হোস পাইপ লাগানো শেষ। এখন আমরা রেডিয়েটর ইন্টারকুলার যে পাইপ আছে, ইনটেক পাইপ, এটা আমরা লাগিয়ে নেব। ইনটেক পাইপটা লাগানো হচ্ছে টার্বোর সাথে। এভাবে আমাদের এটা লাগানো শেষ হলো। আজকের মতো আমাদের কার্যক্রম এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।